সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন ভেজিটেবল রোল। এই রোলটা খেতে কিন্তু অসাধারণ লাগে, ছোট বড় সকলের খুবই পছন্দ হবে। আর আমার এই রেসিপি ফলো করে যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন ঝটপট তৈরি করে নেই। আমি এখানে মুরগির 2 কাপ তোজা মাংস নিয়ে এসেছি। ছোটো ছোটো টুকরা করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। লবণটা আমি এখানে একটু কমই দিয়েছি। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসেও লবণ থাকে, যদি লবণ পরবর্তীতে লাগে আমি পরে দিয়ে নিব। এখন আমি সবগুলো খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এটাকে মেখে আপনারা চাইলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। আমি এটাকে এখনই তৈরি করে নিব। খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। চিকেনগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ছোট ছোট টুকরা করে নিয়েছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে পরিমাণ মতো একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনের টুকরাগুলো এই তেলের ভিতরে দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি চিকেনের টুকরাগুলো দিয়ে দিলাম। এখন এই তেলের ভিতরে আমি 3-4 মিনিট খুব সুন্দর করে ভেজে নেব। চিকেনের টুকরাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, যার কারণে বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। কিছুক্ষণ ভেজে নিয়েছি আমি। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর এই কাঁচামরিচ কুচিটা দিয়ে আমি চিকেনটাকে আরও 1 মিনিটের মতো ভেজে নেব। তাহলে কিন্তু চিকেনটার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। ভেজে নিয়েছি আমি কিছুক্ষণ। এখন এখানে দিয়ে দিব কিছুটা বাঁধাকপি কুচি আর কিছুটা গাজর কুচি। সবগুলোকে আমি চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম আমি চিকেনের ভিতরে। দিয়ে এটাকে আমি আবার 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে নিয়েছি। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি শুধু সবজিটার জন্যই লবণ দিলাম, কারণ চিকেনের ভিতরে কিন্তু আমি আগেই লবণ দিয়েছি। কিছুক্ষণ আবার একটু নেড়েচেড়ে রান্না করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আর আমি এই চিকেন ভেজিটেবলটাকে একটু আঠালো করার জন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে আমি দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিলে একটা আঠালো ভাব হবে এই চিকেনটার ভিতরে, আর না দিলে এই চিকেনটা একটু ঝোড়া ঝোড়া ভাব থাকবে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু আমি যখন তেলের ভিতরে রোলটাকে ভাজবো, রোলের ভিতরে কিন্তু একটা জুসিনেস থাকবে, খুবই ভালো লাগে খেতে। আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে নিলাম। এখন আমি এটা চিকেন সবজির ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব সুন্দর করে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দেখেন একটা আঠালো ভাব চলে আসছে। আমার সবজিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমি শুধু নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিব। হয়ে গেল আমার। আমি এখন রোলের ব্যাটারটা তৈরি করে নিব। আমি একটা বোল নিয়েছি। এখানে 2টা ডিম ভেঙে দেব আমি বোলের ভিতরে। দিয়ে ডিমটাকে প্রথমে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নেব। আমি এখানে 4 কাপ ময়দার জন্য 2টা ডিম নিয়েছি। এখানে 5.5 কাপের থেকে একটু বেশি পানি দিয়ে দিয়েছি। কারেন্টটা চলে গিয়েছে বলে আমি আপনাদের দেখাতে পারলাম না। দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এই ডিম আর পানির ভিতরে আমি 4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। ময়দার কারণে পানিটা কম বেশি লাগতে পারে, আপনারা পরিমাণ মতো বুঝে দিয়ে দেবেন সেটা। এই ব্যাটারটা কিন্তু একেবারে পাতলাও হবে না, আবার ঘনও হবে না, পানির মতো কিন্তু পাতলা হবে না এটা। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে দিয়েও করতে পারেন। আমি এইভাবে করে নিচ্ছি। খুব সুন্দর করে গুলিয়ে নিতে হবে। 5.5 কাপের একটু বেশি পানি লেগেছে। দেখেন কতটা পাতলা হয়েছে ব্যাটারটা। এভাবেই তৈরি করে নিতে হবে। আমি এখন এই ব্যাটারটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। ফিরে আসবো 10 মিনিট পর। আমি এই রোলটাকে সিল করার জন্য একটা আঠালো ব্যাটার তৈরি করে নেব। এর জন্য 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে আমি একটা আঠালো ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা দিয়েই আমি রোলটাকে সিল করে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন এখান থেকে কিছুটা ব্যাটার আমি একটা বাটিতে তুলে রেখে দেব। এই ব্যাটারের ভিতরেই আমি রোলটাকে প্রথমে ডিপ করে নিয়ে তারপরে ব্রেড স্ক্রামের ভিতরে কোট করে নিব। এইভাবে যদি আমি রোলটা তৈরি করি তাহলে কিন্তু রোলটার উপরে খুবই সুন্দর একটা ক্রিস্পি ভাব হবে। আর যদি আপনি ডিমের ভিতরে ডিপ করে নিয়ে তারপরে ব্রেড স্ক্রামে কোট করে নেন তাহলে কিন্তু রোলটা একটু নরম থাকে। আমি একটা প্যান নিয়েছি। একটা টিস্যুতে একটু তেল নিয়ে হালকা করে উপরটা মুছে নিলাম প্যানের। এখন এখানে আমি পরিমাণ মতো একটু ব্যাটার দিয়ে দিব।
আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে আছে। এখন প্যানটা ধরে আমি 4 সাইডে একটু ঘুরিয়ে একটা রুটি তৈরি করে নেব রোলের জন্য। 4 সাইডটা যখন উঠে আসবে তখন রুটিটাকে একটু উল্টে দিতে হবে। একটা সাইড 15 থেকে 20 সেকেন্ডের মতো লাগে ভেজে নিতে। তৈরি হয়ে গেল। আমি আরেকটাও এই একইভাবে তৈরি করে দেখাচ্ছি আপনাদের। আমি কিছুটা ব্যাটার আবার দিয়ে দিলাম, দিয়ে প্যানটাকে একটু 4 সাইডে ঘুরিয়ে রুটিটাকে সুন্দর করে গোল করে নিলাম। একইভাবে আমি সবগুলো রোলের রুটিগুলো তৈরি করে নেব। এটাও আমার তৈরি হয়ে গিয়েছে। সবগুলো রুটি আমি তৈরি করে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। আমি এখন রোলগুলো বানিয়ে নিব। প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের উপরে একটা রুটি নিয়ে নিলাম। এখন এখানে চিকেনের পুরটা দিয়ে দিব। এখন আঠালো সেই ব্যাটারটা একটু 4 সাইডে লাগিয়ে দিব। এই ব্যাটারটা লাগিয়ে দিলে কিন্তু রোলটা একদম সুন্দর সিল হয়ে থাকবে। আপনি তেলের ভিতরে ভাজলেও রোলটা খুলে যাবে না, খুব সুন্দর থাকবে। আমি প্রথমে 2 সাইডটা ভাজ করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি। খুবই সহজ এই রোলটা বানানো। তৈরি হয়ে গেল। দেখেন একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব। অনেক সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল সবগুলো রোল আমার বানিয়ে নিলাম সবগুলো রোল। এখন এগুলোকে আমি ব্যাটারের ভিতরে প্রথমে ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড স্ক্রামের ভিতরে কোট করে নেব। আপনারা ব্রেড স্ক্রাম না থাকলে টোস্ট বিস্কিট গুঁড়া করে ওইটা দিয়েও কোট করে নিতে পারেন। আর এইভাবে আপনারা রোলগুলোকে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। প্রথমে একটা জিপলক ব্যাগের ভিতরে রেখে তারপরে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দেবেন ডিপ ফ্রিজে। তাহলে কিন্তু 1 মাস খুব সুন্দর ভালো থাকবে। এভাবে রেখে দিলে ফ্রিজের থেকে যে একটা গন্ধ আসে সেটাও কিন্তু রোলের ভিতরে ঢুকবে না, খুব সুন্দর থাকবে রোলগুলো। আমি একইভাবে সবগুলো রোল বানিয়ে নিব। তৈরি করে নিলাম সবগুলো রোল। কতটা সুন্দর হয়েছে। এইভাবেই আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলে যখন ভাজবেন 1 ঘন্টা আগে বের করে রেখে তারপরে ভেজে নেব। আমি এখানে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি তেলটাকে গরম করে নিয়েছি। তেলটাও কিন্তু মিডিয়াম গরম হয়ে গিয়েছে। আমি এখন রোলগুলো এই তেলের ভিতরে দিয়ে দিব। মিডিয়াম আঁচে আমি রোলগুলোকে ভেজে নিব 5 থেকে 6 মিনিটের মতো। এখন আমি রোলটাকে একটু উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে রোলগুলো আমার। এইভাবে ভেজে নিলে কিন্তু উপরটা অনেকটা সুন্দর ক্রিস্পি হয়। আপনারাও ট্রাই করবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন ভেজিটেবল রোল। উপরটা দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখেন খেতে কিন্তু চমৎকার লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।